সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত নূরানী ইরফানি আজিমুশ-শান ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব হাফেজ আব্দুল্লাহ আল বাকি, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, রইসপুর পশ্চিম পাড়া। অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার সকল মুসলিমের হৃদয়ের স্পন্দন হযরত আল্লাম জনাব মৌলানা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহতিহি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী ও পরিচালক খুলনা অঞ্চল, বিশেষ আকর্ষণ শিল্পী মোহাম্মদ সাকিব হাসান, বিশেষ করে আমার আশেপাশে আমার উস্তাদ সমতুল্লাহ হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে যিনি তকরীর পেশ করবেন, সারা বাংলার লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন, যার ওয়াজ শুনলে সত্যি আমাদের চোখে পানি এসে যাবে। তিনি আপনাদের সাতক্ষীরাবাসীর কথা শোনা মাত্র অল্প কিছুদিন আগেই এই তারিখটি তিনি মহব্বত করে দিয়েছেন যে আমি সাতক্ষীরায় যাব। মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, সমুদূর কণ্ঠের অধিকারী মুফতি হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, খতিব হাসনাবাদ হাউজিং জামে মসজিদ ও পরিচালক ওয়াইসিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ঢাকা, উপস্থিত সাতক্ষীরা শহরের আলিপুর সহ রইসপুর সহ বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, সরল মনা মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে শিক্ষারত ছাত্র বাবারা, বিশেষ করে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে সেই ছাত্র সমন্বয়ক বাবারা, পদ্মানিসীন আমার মা ও বোনেরা, আমি সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সব কিছু করতে পারেন। এই ভাদ্র মাসের আকাশটাও কোরআনের তাফসীরের জন্য যিনি পরিষ্কার করে দিয়ে আমাদের এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া। আওয়াজ সবটুকুন উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কি এখনো মনে ভয় আছে? চেহারা দেখে মনে হচ্ছে এখনো ভয় আছে। এরকম উন্মুক্ত তাফসীর করতে যে কত ফেরাউনের দলবল তারা এই মাইক্রোফোন কাড়ি নেছে, কথা বলেন না কেন? আজকে তারা কোথায় কেউ কোনো খোঁজও রাখে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা ধ্বংস হয়ে যায়। আলো যখন আসে অন্ধকারের কোনো ছিটাফাটাও থাকে না। পুরা বাংলাদেশ এখন আলোকিত। বাংলার মানুষ মাগরিব থেকে ফজর পর্যন্ত এইখানে তাফসীর শুনবে। কোন জারজ সন্তানের কোনো ক্ষমতা নেই এখানে এসে কথা বলা। দুই হাত করে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে মনে রাখতে হবে এই বিজয় কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় নাই। যে বন্দুক থাকার কথা সোজা, সেই বন্দুক চলে গেছে 5 তলায়। এটা আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া আমরা কখনো এই কোরআনের পরিবেশ ফিরে পাই নাই। সেই জন্য এখন বেশি বেশি প্রত্যেক রাত্রে কোরআনের তাফসীর ময়দানে ময়দানে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় চলবে। অন্তত এই 15-16 বছরের অন্ধকার কয়েক মাসের মধ্যেই দূরীভূত হয়ে যাবে। গামীর মনোযোগ। এই আলিপুর সাতক্ষীরা সদরের রইসপুরের আজকের এই ময়দানে সে আল্লাহ শুকরিয়া আদায় করলাম।
এবার আসুন ওই নবী তারই প্রশংসা করছি, যিনি না আসলে জাহিলিয়াতের অন্ধকার জীবনও দূরীভূত হতো না। যার আগমন হয়েছে, পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কারাচ্ছন্নতা, বটগাছের পূজা, মাটির ঢিবির পূজা, তুলসী গাছের পূজা, পাঁচ বেতের পূজা, মূর্তির পূজা, 36 কোটি দেবতার পূজা, সব ধ্বংস হয়ে পুরা পৃথিবী কোরআনের আলোতে আলোকিত হয়ে গেছে। সেই নবীর আগমন দিবসকে শুকরিয়া স্বরূপ যে মাহফিল অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে ঈদ মিলাদুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, পৃথিবীর কারো শক্তি নেই সিরাতের একটি চুল পরিমাণ অস্বীকার করার। কারণ আমাদের গোটা শরীর, গোটা আমল, গোটা জিন্দেগি সব সিরাতের উপর প্রতিষ্ঠিত। আর এই সিরাতুল নবী যার কারণে আমরা পাইলাম, সেই নবীর আগমনে খুশি হয়ে যে মাহফিলটা আমরা করি, এটা হচ্ছে ঈদ মিলাদুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমান ইসলামিক ফাউন্ডেশন 16ই সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল সোমবার তারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কারণ এই দিনটা রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের দিন, খুশির দিন, গোটা অন্ধকার পৃথিবীকে আলোকিত করার দিন। সেই শুকরিয়া স্বরূপ মিলাদুন নবী শুরু করলে শেষ হবে সিরাতুন নবীতে। যে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে স্পষ্টভাবে, সূরা ইউনূসের 58 তথা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বর্ণনা করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্পষ্টভাবে কোরআনে কারিমের 58 নম্বর আয়াতের মধ্যে শিক্ষা দিচ্ছে, হে হাবিব আপনি বলে দিন, বিফাদুলিল্লাহি আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহ পাকের রহমত বামারপণে, ফাবিযালিকা ফালইফরাহু আপনার উম্মতের উচিত হবে, লিয়াফরাহু তাদের অবশ্যই উচিত হবে তারা যেন খুশি উদযাপন করে। এখানে যুগশ্রেষ্ঠ মুফাসসিরিনে কেরামগণ স্পষ্টভাবে তাফসীর করেছেন ফাদলিল্লাহি, কেউ বলেছেন পবিত্র কোরআনে কারীম, কেউ বলেছেন আল ইলম, কিন্তু আমি রহমাতিহি দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন নবী আগমনে, আপনি রাসূলের আগমনে তাদের উচিত হবে তারা যেন খুশি উদযাপন করে। এটা হচ্ছে সূরাতুল মায়েদার শেষের দিকে এসে আর একটু স্পষ্ট কথা আপনারা জানতে পারবেন। এই যে ঈদ মিলাদুন নবী লেখা আছে, এটা কোরআনের বাইরের কোনো কথা নয়। সূরাতুল মায়েদার মধ্যে একবারে শেষের সাফার মধ্যে এসে আমাদের নবীর 550 বছর আগে একজন নবী ছিলেন, যার নাম হযরত ঈসা রূহুল্লাহ, যিনি বর্তমানে দ্বিতীয় আসমান মতন্তর চতুর্থ আসমানে অবস্থান করছেন। তিনি পৃথিবীতে আসার পরে
আল্লাহ ইনজিল কিতাব দিয়েছিলেন, মরা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন, কুষ্ঠ রোগী ভালো করার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তিনি সেজদায় পড়ে পড়ে বেশি বেশি কান্নাকাটি করতেন। আমার আল্লাহ কুদরতি জবানে ডাক দিয়ে বলেন, ঈসা, এই ঈসা, আমি তোমাকে ইনজিল কিতাব দিলাম, নবী বানাইলাম, তোমাকে মুজিজা দিলাম, তুমি কুষ্ঠ রোগী ভালো করতে পারো, জন্মান্ধ রোগীর চোখ দিতে পারো, মরা লাশের পাশে বিসমিল্লাহ বলে তুমি মরা জিন্দা করতে পারো। এত বড় বড় মুজিজা পাওয়ার পরে তুমি থাকবে খুশি, তুমি বেশি বেশি আনন্দিত হবে, কিন্তু সেজদায় পড়ে পড়ে কেন কাঁদো? ঈসা নবী ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কুষ্ঠ রোগী ভালো করতে চাই না, মরা জিন্দা করতে চাই না, কি চাও গো ঈসা? ঈসা নবী সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, আমি তোমার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব, বেশি বেশি খুশি হব, আমাকে যদি একবারের জন্য হলো আখিরি জামানার নবীর উম্মত বানাও। আল্লাহু আকবার বলে। এই কথার দ্বারা প্রমাণ হয় আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? অনেক বেশি। নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিয়েছেন। এ কথার দ্বারা প্রমাণিত হলো আখিরি নবীর মধ্যে যারা মুত্তাকি, পরেজগার, যারা হাক্কানি ওলি, কুতুব, যারা মুমিন, তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ঈসা নবীর উম্মতের মধ্যে একদল উম্মত তারা বলেছিল, যাদের নাম হাওয়ারি। এই হাওয়ারিগণ বলেছিল, হে ঈসা ইবনে মারইয়াম, তোমার রব কি আসমান থেকে খাদ্য পাঠাই দিতে সক্ষম? আমরা কোনো বাজার করব না, কিচ্ছু করব না, আসমান থেকে ডেকসি ভর্তি খাবার একদম জমিনে নামাই দেবে, আমরা খাবো। এই কাজটা কি তোমার রব পারবে? ঈসা নবী সঙ্গে সঙ্গে মোনাজাত করেছিলেন। সূরাতুল মায়দা যারা রেকর্ডিং করবেন, নোট করছেন, ধন্যবাদ আমার ভাইয়েরা, আমরা ভাই ভাই মুসলমান ভাই ভাই। 114 নম্বর আয়াত থেকে নেবেন, স্পষ্ট মোনাজাত। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা নবী সঙ্গে সঙ্গে মোনাজাত করলেন, আল্লাহুম্মা রাব্বানা, হে আমাদের রব, আনজিল আলাইনা, আপনি আমাদের উপরে নাজিল করুন, মাইদাতান মানে ডেকসি ভর্তি খাবার, পাত্র ভর্তি, ডেকসি ভর্তি, খাঞ্জা ভর্তি খাবার নাজিল করুন। মিনাস সামাই, আসমান থেকে। কোথা থেকে? আসমান থেকে খাদ্য নাজিল করুন, ডেকসি ভর্তি খাবার। তাকুনু লানা ঈদান, এখানে মুফাসসিরে কেরাম এসেছেন, তাকুনু লানা ঈদান, যেই দিন আসমান থেকে আপনি খাদ্য পাঠাবেন, ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এটা আমাদের পূর্ববর্তীদের জন্য ঈদের দিন হবে, আমাদের পরবর্তীদের জন্য ঈদের দিন হবে। ওয়া আয়াতাম মিনকা, এবং এটা আল্লাহর নিদর্শন হয়ে থাকবে। ওয়ারযুকনা, আপনি তো আমাদের রিজিক দাতা। ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি তো উত্তম রিজিক দানকারী। আপনি আমাদের রিজিক দান, কারণ আপনি তো উত্তম রিজিক দানকারী। এই আয়াতকে সামনে নিয়ে একবারে সূক্ষ্ম জ্ঞান দ্বারা, নিজের বিবেক দ্বারা চিন্তা করবেন। এক ডেকসি ভর্তি খাবার আসমান থেকে নাজিল হওয়ার দিনটা ঈসা নবী ঈদের দিন ঘোষণা করে দিলেন। আর যেই নবী পৃথিবীতে সৃষ্টি না হলে
লাউলাকা লামা খলাকতুল আসমা ওয়াল আরদ, লাউলাকা লামা খলাকতুল জান্নাহ ওয়ান নার, লাউলাকা লামা খলাকতুল আসমা ওয়াল আরদ, লাউলাকা লামা খলাকতুল আরশ ওয়াল কুরসি। যিনি সৃষ্টি না হলে লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম কিছুর সৃষ্টি হতো না, যার আগমনের কারণে আমরা উম্মত হতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন, উম্মত রে, এটা আমার জন্য কোনো গর্ব নয়, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে প্রথম জান্নাতে প্রবেশ করাবেন এবং সমস্ত উম্মতের মধ্য থেকে আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে। আপনার খুশি না বেজার? নবীজি বলেছেন এটা গর্ব নয়, সমস্ত নবীদের মধ্য থেকে আগে আমি নবীকে আল্লাহ জান্নাতের দরজা খটখটানি আওয়াজ দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, আমাকে দিয়ে জান্নাতগুলো উদ্বোধন করবেন এবং আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। একটু জোরে বলুন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর